আসসালামু আলাইকুম, আমি সুজন ইসলাম জীবন। আজকে দেখাবো ক্যানভার টুলসের ব্যবহার। তো তার জন্য আমি ক্যানভার একটা ভিডিও কিংবা ইমেজের সাইজ নিয়ে নেই। ধরেন এখানে ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকে আপনি চাইলে একটা যে কোনো সাইজ সার্চ করে অন্য কোনো প্ল্যাটফর্মে নিতে পারেন, অথবা আমি একটা কাস্টম সাইজ নিতে পারি। কাস্টম সাইজ নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করার পর এখানে আপনি সাইজ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি একটা সাইজ দিয়ে দিই স্কোয়ার 1080 1080 ক্রিয়েট এ ডিজাইন। তো আমি একটা সাইজ নিয়ে নিলাম। আপনি আপনার যে প্রয়োজন অনুসারে যে কোনো সোশ্যাল মিডিয়া অথবা আপনার যে কোনো একটা নির্দিষ্ট সাইজের আপনি সাইজ নিয়ে নেবেন। এরপর যে বিষয়টা আমি আজকে দেখাবো, এখানে এলিমেন্টসে লাইন অ্যান্ড শেপস। এলিমেন্টসে আসার পর দেখবেন এখানে লাইন অ্যান্ড শেপস রয়েছে। এইখান থেকে আমরা যদি সি অলে ক্লিক করি অথবা এখানে অ্যারো বাটনে ক্লিক করি, বিভিন্ন প্রকার লাইন অ্যান্ড শেপ দেখাবে। তো এখানে সি অলে ক্লিক করার পর এর কিছু ব্যবহার আমি আপনাদের দেখাচ্ছি। যে বিষয়টা হচ্ছে, ধরেন আমরা সর্বপ্রথম একটা ডিজাইন করার সময় আমরা ফ্রেম নিতে চাই কিংবা কালার কিংবা একটা অফার যে কোনো কিছু বানানোর জন্য আমাদের এখানে দেখেন স্টাইল বানানো রয়েছে শেপের। তো এখান থেকে যদি আপনি মনে করেন যে লাইন নেবেন, তো এই একটা লাইন, আপনার এই লাইনটা ব্যবহার সম্পর্কে আপনি জানতে হবে। সেই বিষয়টা হচ্ছে যে এখানে লাইন নেওয়ার পর ধরেন এখানে লাইনের কিছু বিষয় রয়েছে। দেখেন এখানে লাইনটা আপনি যদি ডিভাইডেড চান, ছোটো 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 করে আলাদা আলাদা চান, এখানে নিতে পারেন। এরপরে এখানে দেখেন আপনার এইটার চওড়া যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে একটু বেড়ে যাচ্ছে। এরপর যদি চান আবার কমিয়ে দিতে পারবেন। এরপরে দেখেন আরও ঘন ঘন যদি ছোট ছোট বক্স চান তাহলে এটা নিতে পারেন। এবং আরও যদি ডট আকারে নিতে চান তাহলেও কিন্তু এখানে ক্লিক করলে নিতে পারতেছেন। তো এভাবে আপনি চাইলেই কিন্তু আপনার যেই ডিজাইনের স্বার্থে সেটার জন্য আপনি এখান থেকে লাইন নিতে পারতেছেন। এরপরে যদি বলেন যে না আমি একটা লাইনে নিব, ওকে ঠিক আছে, এটা নিয়ে নিলেন। এরপরে দেখেন এখানে আপনার অ্যারো বাটন যদি এটারে বানাতে চান তাহলে এখানে ক্লিক করলে হবে। অথবা আপনি যদি চান যে না আমি এটা দিব, এই স্টাইলটা নিতে পারেন, এটা নিতে পারেন। তো বিভিন্নভাবে এই পাশটায় নিতে পারেন। ওকে, তো যদি মনে করেন যে এই পাশেও আপনার দরকার তাহলে এই পাশটাও আপনি নিতে পারেন। দেখেন একটা যদি দুই পাশে দুই ধরনের নিতে হয় তাহলে নিতে পারেন। এভাবে নিয়ে আপনি দেখেন এখানে সুন্দর করে আপনার একটা ডিজাইনের লাইন নিতে পারেন। তো এরপরে যদি মনে করেন যে বাইরে ক্লিক করে দেখেন এটা কেমন হলো। আচ্ছা, এইটা যদি মনে করেন আপনার বড় করা দরকার হয় তাহলে এখানে ধরে ক্লিক করে বড় করতে পারেন। কিবোর্ডের যে শিফট বাটন ক্লিক করেন তাহলে সোজা হবে। আপনি চাইলে আর নিচের দিকে বাঁকা করতে পারবেন না, একদম স্ট্রেট হবে, মানে সোজা। তো এরকমভাবে এই দেখেন বড় করে নিলাম। আমাদের যে কোনো ডিজাইনে এরকম লাইনের ব্যবহার প্রয়োজন হতে পারে। আমরা নিজেরা এই লাইনটা ব্যবহার জানা থাকলে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। এরপর যদি এটা আপনি ভিডিও আকারে করতে চান, আপনার কোনো ভিডিওর উপরে দিতে চান, ক্যানভা দিয়ে ভিডিও ডিজাইন করা যায়, তাহলে এখানে অ্যানিমেশন আপনি দেখেন, এখানে অ্যানিমেশন দিলে কিন্তু অ্যানিমেশন আকারে চলে আসবে। দেখেন এখানে এই যে একটা সাইড থেকে চলে আসতেছে। তো এই যে লাইন, এই লাইনটা আমরা সুন্দরভাবে দেখলাম ব্যবহার করা। এরকম আপনি এখানে চাইলে যে কোনো একটা স্টাইল নিয়ে নিতে পারেন। তো যদি এটা না চান তাহলে আপনি বাদ দিয়ে দিতে পারেন রিমুভ অ্যানিমেশন। এরপরে আমরা অ্যানিমেশনের কাজটা যদি না করি তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে লাইনের আমরা বিষয়টা দেখলাম যে আমরা লাইন কিভাবে ব্যবহার করতে পারি। এখানে কিছু অটোমেটিক বানিয়ে রেখেছে। তাছাড়া আপনি চাইলেই একটা যে কোনো নেওয়ার পরে একটা সাদামাটা লাইনকে আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। ওকে, এরপর দেখেন শেপ দিয়ে কি করে আমি সর্বপ্রথম দেখাই। অনেকে আমরা কিন্তু কালার বক্স করি। যেমন একটা এই শেপটা আমি একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পর ধরেন আমরা একটা বর্ডার করতে চাচ্ছি। এরকম একটা বর্ডার করার সময় অনেক সময় দেখবেন যে আপনার একটা কালার একটা রাউন্ড বর্ডার থাকে। এরকম বর্ডারটার জন্য আপনি কি করবেন, এটা নিলেন, নেওয়ার পরে আপনি এইটার কপি করলেন, কপি করার পর আবার পেস্ট করলেন। আচ্ছা যাই হোক, এখানে কপি পেস্ট আপনি কিবোর্ডে করতে হবে, কপি পেস্ট হয়ে গেল। হওয়ার পর এখানে দুইটা হয়ে গেছে। তো এখানে আমি একটা শেপের কালার চেঞ্জ করে দিই, কালার হোয়াইট করে দেওয়ার পর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার এখানে কিন্তু কি করতে হবে, আমার এটা ছোট করতে হবে। দেখেন আমি এটা ছোট করে দিলাম। এখন এই দুইটারে যদি চাই আমি ক্লিক করে গ্রুপ করে দিতে পারি। এখানে Ctrl+G অথবা এখানে গ্রুপে ক্লিক করলে দেখেন গ্রুপ। তার মানে আমরা কিন্তু একটা হোয়াইটের একটা বক্স করে নিলাম, চারকোনা কালো একটা বর্ডার করে দিলাম। এরপরে ভিতরে চাইলে আমরা কোনো কিছু লিখে দিতে পারি। এই ধরনের লাইন শেপ আমাদের বানানোর প্রয়োজন থাকতে পারে।
এরপরে আমরা এটা বাদ দিই, এটা নিচে রাখি। আরও কিছু শেপ আমি দেখাচ্ছি। ধরেন আপনার কোনো একটা অ্যারো বাটন দেখাতে হবে, তাহলেও কিন্তু ধরেন এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারেন। নেওয়ার পর যদি চান এটা ছোটো করতে, দেখেন এখানে ছোট করে ফেলতে পারেন, এটার বড় করতে পারেন। দেখেন এখানে আপনি শেপটা নিয়েও কিন্তু এটার বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে কালার দিয়ে দিতে পারেন। ওকে, এরপর আরও কিছু শেপের ব্যবহার আমি দেখাচ্ছি। ধরেন এইটা একটা শেপ নিয়ে নিলেন, নেওয়ার পর আপনি এইটার ভিতরে একটা শেপ নেবেন, এখানে কালারটা আপনি ধরেন চেঞ্জ করে দেন। ওকে, দেখেন এই যে একটা আমরা ডিজাইন নিয়ে নিলাম। এইভাবে শেপ বিভিন্নভাবে ক্রিয়েট করে নিতে পারেন আপনার মনের মতো করে। তো এটা ভিডিও কিংবা ইমেজের ভিতরে আপনি সবসময় আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এরপরে যদি মনে করেন যে স্টার নেবেন, আপনি এখানে বিভিন্ন প্রকার স্টার নেওয়ার পরে আপনি এটা আরও কিছু চেঞ্জ নিয়ে আসতে পারবেন। দেখেন এখানে স্টারের বিভিন্ন দেখেন অনেক অনেক স্টারটা তারাটা চারকোনা যেই বিষয়টা আমাদের অনেক প্রয়োজনের ক্ষেত্রে আমরা এটার বিভিন্নভাবে ব্যবহার করব। তো তাছাড়া দেখেন এখানে ক্লিক করার পরে এই শেপের থেকে কিন্তু অনেক স্টাইল চলে আসছে। আমরা যদি এটা মেসেজের জন্য বানিয়ে ফেলি, অনেক সময় কিন্তু আমরা ভিডিওতে কিংবা কোনো ইমেজে আমরা একটা কমেন্ট বক্স কিংবা লেখার জন্য আমরা কিছু একটা এই ধরনের শেপ পছন্দ করি। তো আমাদের প্রয়োজনে এই ধরনের অনেক শেপ রয়েছে। আপনি একটু যদি আরও খুঁজে দেখেন তাহলে আপনার প্রয়োজন অনুসারে যেই শেপটা দরকার সেটি আপনি নিয়ে নিতে পারবেন ক্যানভা থেকে। তো এভাবে আপনি আরও অনেক কিছু দেখে নেবেন। তো আমি আজকে দেখানোর চেষ্টা করলাম যে আপনার ক্যানভার ভিতরে যেই লাইন এবং শেপ রয়েছে, এভাবে আপনি আপনার লাইন অথবা শেপগুলো সর্বপ্রথম বিভিন্নভাবে নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন, যেন আপনার কোনো ডিজাইনকে আপনি অনেক সুন্দর করতে পারেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।